আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশেদুল হাসান, কাজ করছি গ্লোকোমা কনসালটেন্ট হিসাবে বাংলাদেশ আই হসপিটাল, জিগাতলা এবং ধানমন্ডিতে। আমাদের সবারই গ্লোকোমা সম্পর্কে ধারণা রয়েছে যে এটা সাধারণত বয়স্কদেরই হয়ে থাকে, কিন্তু গ্লোকোমা বয়স্কদের পাশাপাশি জন্মগতভাবে এমনকি ছোট বাচ্চাদেরও হতে পারে। সুতরাং আমাদের সবার গ্লোকোমা পারিবারিকভাবে গ্লোকোমা স্ক্রিনিং করাটা অত্যন্ত জরুরি এবং প্রাথমিকভাবে রোগ নির্ণয় করাটাও জরুরি। এই প্রসঙ্গে আমি আরেকটি কথাও বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক সময় প্রাথমিকভাবে গ্লোকোমাটা আমরা নির্ণয় করতে পারি না বা উপসর্গগুলো ততটা প্রকাশিত থাকে না। সেক্ষেত্রে আমাদের একের অধিক বা বারবার আমাদের পরীক্ষা করতে হয় এবং সেই পরীক্ষাগুলো পূর্বের পরীক্ষার সাথে তুলনা করে আমাদের নির্ণয় করতে হয় যে রোগটা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে কিনা। সেই জন্য আমরা তৈরি করেছি গ্লোকোমা রেকর্ড শিট। তার মধ্যে রয়েছে রোগীদের তথ্য উপাত্ত, রোগীদের পরীক্ষার প্রয়োজনীয় আনুষঙ্গিক তথ্যগুলো রয়েছে, সন্নিবেশিত রয়েছে। সেগুলো থেকে আমরা কম্পেয়ার করতে পারি বা তুলনা করতে পারি যে গ্লোকোমা পূর্বের থেকে খারাপ হচ্ছে কিনা অথবা আগের থেকে রোগের পরিধি বেড়ে যাচ্ছে কিনা। এবছর গ্লোকোমা দিবসের প্রতিপাদ্য হচ্ছে একসাথে হাত ধরি, গ্লোকোমা মুক্ত বিশ্ব গড়ি। ধন্যবাদ।